আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়াদের সঙ্গে একটা কথা শেয়ার করতেছি। আর এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। এর আগে আমার যে একটা চ্যানেল ছিল ওটাতে অনেক সমস্যা হয়েছে। তো আমার ইউটিউব চ্যানেল এটাতে ওয়াচ টাইমও হয়নি এবং অনেকটা রিচ কমে গেছে, আর সাবস্ক্রাইবও হচ্ছে না। তো শুনেছি 1 বছরের মধ্যে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে না পারলে এবং ওয়াচ টাইম পূরণ না হলে চ্যানেলে সমস্যা হয়। তো অনেক দিন যাবৎ আমার চ্যানেলে ওয়াচ টাইম কেটে যাচ্ছে, সেজন্য আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আর যে সকল আপুদের এবং ভাইয়াদেরকে আমি সাপোর্ট করেছি, তারা নিশ্চয় আমাকে এই চ্যানেলটাতে সাপোর্ট করে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আর আমি অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি। আর যে আপুটার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি বলতেছে আগের চ্যানেল এটাতে আমি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য, যদিও ওয়াচ টাইম পূরণ হয় সেজন্য। তো ওনার রিকোয়েস্টে আমি বললাম ঠিক আছে, দেখি যদি পারি তাহলে আমি ভিডিও দিতে পারি ওই চ্যানেলটাতে। তবে ইচ্ছা আছে ওইটাতে ভিডিও না দেওয়ার জন্য। আর একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়। আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা তো নিশ্চয়ই জানি, অনেক ধৈর্য এবং পরিশ্রম লাগে। আসলে আমি ওই চ্যানেল ওইটাতে কখনো লাইভ করিনি। তো আমি যে কোনো আপু এবং ভাইয়াদের ভিডিও দেখলে ফুল ওয়াচ করি এবং লাইক দিই। আর আমি জানি আমার পুরনো আপু ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করেছেন তারা ভিডিও ফুল ওয়াচ করেন। তো জানি না আমার ভাগ্যে কি আছে, দেখা যাক। ইনশাল্লাহ ইচ্ছে তো আছে এটাতে কাজ করার, তবে চেষ্টা করতে হবে আর ধৈর্য ধরতে হবে নিয়মিত কাজ করার জন্য। তো এরপরে এটা হচ্ছে আমার ভাইয়াদের বাসায়। আমি আজকে 2-3 দিন হয়েছে ভাইয়াদের এখানে আসছি বেড়াতে। যাই হোক, এরপরে ভাবিকে বলেছি যে আমি বিছানাটা গুছিয়ে ফেলি, আপনি অন্যান্য কাজগুলো সেরে ফেলেন। তো উনি দিতে চায় না, একা হাতে উনি সব কিছুই করে। আর আমার যেহেতু একটু সংসারের কাজের প্রতি একটু আমার অভ্যাস আছে, তো বসে থাকতে পারি না। যাই হোক, বিছানাটা পরিষ্কার করে এরপরে সোফাটাও ঝেড়ে নিচ্ছি। এরপরে অন্য একটা রুমে চলে আসলাম, বাচ্চাদের রুমে। তো গুছানো শেষ বিছানাটা, এরপরে আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আশা করছি। আপনার ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। যেহেতু আমার চ্যানেল এটা নতুন, আসলে এখনও অনেকে হয়তো জানে না। তো এক এক করে সব আপুদেরকে আমি সাপোর্ট করব, যে সকল আপুরা আমাকে সাপোর্ট করেছেন এবং যারা এখনও করেন নাই তাদেরকেও নিশ্চয় করব। আসলে আমরা ইউটিউবে এসেছি একজন আরেকজনকে সাপোর্ট করতে। তো আমরা যদি একে অপরকে সাপোর্ট করি হয়তো আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। তো কথা বলতে বলতে এদিকে আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিলাম। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, অনেকে হয়তো জানে না আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। অনেক আপুরা হয়তো আমার আগের চ্যানেলে দেখবে আমি ভিডিও দিয়েছি কি না। তো যাই হোক, দেখা যাক আগের চ্যানেলটার কি অবস্থা হয়। এমনিতেই দেখতেছি এখনও ওয়াচ টাইম কাটতেছে। আর একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল আমি ইউটিউবে কাজ করব। তো আগে হয়তো এটা আমার স্বপ্নেই ছিল। তো অনেক আশা নিয়ে যেহেতু আমি চ্যানেলটা খুলেছি, আর খুব কষ্ট লাগতেছে আমার আগে চ্যানেলটার জন্য। ওইটাতে কাজ করব না। অনেক আপুরা আমার
ওই চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে, আমিও সাপোর্ট করেছি, অনেক আপুরাও আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, অনেক আপুরা হয়তো জানে। তো এরপর আমার রুমগুলো পরিষ্কার করা শেষ, আর পুরো রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভাইয়াদের বাসা এটা। তো এদিকে বিছানা গুছানো শেষ, এরপরে ফার্নিচার মুছে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। তো ভাবি এটা মুছে ফেলবে ঘরটা। আর আমার ভাইয়াদের বাসাটা অনেক সুন্দর, আর ভাবি সবসময় গুছিয়ে রাখে, তবে বাচ্চারা একটু দুষ্টামি করে, ছোটোটা। তো এই যে, আর বাচ্চাদেরকে তো তেমন একটা কিছু বলা যায় না, ওরা যেহেতু ছোট। তো রুমটা অনেকবারই ভাবি ঝাড়ু দেয়, পরিষ্কার করে রাখে। আর এটা হচ্ছে একটা, এই যে আমার ভাবিটা নিজের হাতে বানিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে। ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, এটা উনি নিজের হাতে বানিয়েছে। আর আমি ভয়েস দেওয়ার সময় একটু শব্দ হচ্ছে, দূর থেকেও একটু গানের শব্দ, এরপরে কাক পাখি এগুলো তো আছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, যেহেতু ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ হয়। তো যাই হোক, রুমটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে পুরোটা। তো যে কথাটা বলতেছি, আমার প্রান্তীয় আপু ভাইয়াদের কাছ থেকে আশা করছি আমি ফুল সাপোর্ট পাবো এবং আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো ওয়াচ টাইমটাই একটু হয়তো আমাদেরকে অনেক লম্বা একটা সময় ধরে ধৈর্য ধারণ করতে হয়, আর ওয়াচ টাইম পূরণ না হলে অনেক সমস্যা হয় 1 বছরের মধ্যে। তো এই যে এদিকে ভাবি রান্নাবান্না করতেছে, আর আমি এদিকে কাবাব বানাচ্ছি। তো আমার ভাবি বলতেছে আমার হাতের নাকি অনেক ভালো হয়, বাচ্চারা অনেক পছন্দ করে, তো আমি কাবাব বানিয়ে দিতাম। তো এই যে আমি মাংসগুলো কিমা করে নিয়েছি ছোট ছোট টুকরা করে, এরপরে সব ধরনের মশলা দিয়ে দিলাম। তো এইখানে আমি সরিষার তেল দিব, আর আমি ভালো করে এটা মেখে নিব মাংসটা। তো আমার ভাইয়ের ছেলে ও অনেক পছন্দ করে আমি কাবাব বানালে, আমার হাতের কাবাবগুলো অনেক পছন্দ করে খেতে। আর বাচ্চাদেরকে কাবাব ভেজে দিলে ওরা খেতে পারে ভাত, তো ওদের আর অন্য কিছু লাগে না কাবাব হলে। তো এদিকে আমি ভালো করে মেখে নিচ্ছি মশলার সঙ্গে। আর এখানে আমি ডাল দিব, ডালটা এখন দিব না, আরও পরে। তো আমি এখানে অল্প করে আমার হাত ধোয়ার পানিটা দিয়ে দিচ্ছি, যেহেতু মশলা কেছি। তো এই যে কথা বলতে বলতে আমার মাংসের কিমাটা হয়ে গিয়েছে। আর আমি এখানে বুটের ডাল দিয়েছি, এগুলা মটরের ডাল যেটা বলে। তো এটা কষিয়ে আসলে এখানে আর মাংসটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এটা যদি এর আগে দিতাম তাহলে একদম গলে যেত। তো এই যে ভাবি কি কি রান্না করেছে, এখানে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ, আর এদিকে চনার ডাল দিয়ে গরুর মাংস, এরপরে ঢেঁড়তা। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে, আশা করছি আমার প্রান্তীয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে আমি পানি দিলাম এখানে পরিমাণ মতো, এরপরে পুরোটা রান্না করে নিব। কাবাবের মাংসটা হয়ে গেলে এরপরে ঠান্ডা হওয়ার পরে আমি পাটায় বেটে নিব সাথে ডিম দিয়ে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।